আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমাদের মাননীয় আইন উপদেষ্টা উনি আমাদের সাথে আবারও গেম খেললেন, আমাদের প্রবাসীদের সাথে। কেন স্যার? আমরা স্কিম দিব কেন? স্কিমটা কি? এর সংজ্ঞাটা বুঝাই দিয়েন। ধোঁকাবাজি বাদ দেন। আপনি আপনি কি শুরু করেছেন? কিস্তি। এনজিও গ্রাম সরকার গঠন করে আবার ওই এনজিও প্রক্রিয়া চালু করলেন প্রবাসীদের উপরে। কেন? এটা তো কোনো প্রবাসী মেনে নেবে না স্যার। আপনার কথাটা গ্রহণযোগ্যতা আসে নাই। একবার ধোকা দিলেন, 26 লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশে। আমি এর আগে 6 তারিখে লাইভে এসে বলছিলাম, স্যার দয়া করে 26 লাখ ভারতীয় বের করে আমাদের বেকার ছাত্রদের চাকরি দেন। আপনি সেটা ব্যর্থ। আপনি কিছুদিন আগে সাক্ষাৎকারে বললেন, ওটা আমি ক্ষমতায় যাওয়ার আগে বলছিলাম। কেন মিথ্যা ভায়োলেন্স ছড়াবেন কেন? মিথ্যা ভায়োলেন্স ছড়িয়ে দেশটাকে শেষ করে দিলেন। এটা কোন ধরনের আচরণ? আপনি একজন সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন গুরু, আপনার মুখে যদি ভায়োলেন্স ছড়ে তাহলে আমাদের সন্তানদের কি হবে? আমাদের সন্তানদের ভবিষ্যৎ তো অন্ধকার। তাই বলছি স্যার, দয়া করে ওই 26 লাখ ভারতীয় বের করে দেন, আর এই কিস্তি বাদ দেন। কিস্তি চলবে না। আমরা প্রবাসী, আমাদের আমাদের মতো আমাদের অধিকারটুকু দেন। আমাদের অধিকারটুকু আমাদের দেন। আর তা যদি দিতে না পারেন, এই মিথ্যা আশ্বাস প্রলোভন দিবেন না। আমাদের কোনো মূল্য নাই, সমাজের কাছে আমাদের কোনো মূল্য নাই। আমরা মূল্যহীন, অপদার্থ। আমাদের মধ্যে পদার্থ বলতে কোনো কিছু নাই। তাই আপনাকে বলছি, এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। আপনি 10টা ব্যাংকের কথা বলছেন কেন? আমার 10টা ব্যাংক তো দরকার নাই, আমার একটা ব্যাংকই যথেষ্ট। আমার প্রবাসী কল্যাণ ব্যাংকই যথেষ্ট। প্রবাসী কল্যাণ ব্যাংকে আপনারা সঠিকভাবে ব্যবহার করেন। আমরা যে টাকাটা দেই প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দিব, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের জন্যই কাজ করুক। প্রবাসে আসার সময় প্রবাসী কল্যাণ ব্যাংকে যখন ঋণ প্রস্তাব করি, আমাকে ঋণ দেওয়া হয় নাই। এর শর্ত, আমার সরকারি কোনো চাকরিজীবী আত্মীয় স্বজন নাই। এর শর্ত, আমার ব্যাংক ব্যালেন্স নাই, আমার জমি নাই, আরও অনেক কিছু, অনেক কিছু। কেন? একজন প্রবাসী ব্যাংক থেকে ঋণ নিবে, ঋণ নিয়ে সে প্রবাসে আসবে, ঋণটা প্রবাসীই পরিশোধ করবে। এতে ওই সরকারি চাকরিজীবী আমার কি করবে? সাক্ষী কি করবে? সাক্ষী তো আমাদের কিছু দেবে না, আমাকেই দিতে হবে। আপনি আইনের টিচার, আইনের শিক্ষক, আইন তৈরি করেন, আইন পড়ান, আর আইনগুলো সংশোধন করবেন। কোন মেধা নিয়ে আমি বুঝলাম না। আপনার মেধা নিয়ে আমার প্রশ্ন আছে। আপনার মেধা নিয়ে আমার প্রশ্ন আছে। আপনি এক একবার এক এক ভায়োলেন্স ছড়াচ্ছেন। আমরা তো বুঝি, আমরা সবই বুঝি। আমরা মূর্খ হতে পারি, আমরা প্রবাসীরা মূর্খ হতে পারি, কিন্তু আমাদের ওই জ্ঞানটুকু আছে। আপনি যে বড়শিতে যে টোপটা মারছেন, ওই টোপটা মূলত আমাদের কাছ থেকে রেমিটেন্স হাতায় নেওয়ার জন্য। রেমিটেন্স তো আমরা বন্ধ করি নাই, আমরা তো দিচ্ছি। কেন আমাদের মিথ্যা আশ্বাস দিবেন? আমরা কেন কিস্তি দেব? আমরা কিস্তি দেব কেন?
এ কারণেই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। আপনি স্যার অসৎ সঙ্গে চলে গেছেন। আপনাকে শ্রদ্ধা করি স্যার, আপনি শ্রদ্ধেয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক, আপনাকে শ্রদ্ধা করি, কেন করব না? আপনি গুরু। কিন্তু আপনি যখন গুরু থেকে যখন ওই শয়তানের গুরু হয়ে যাবেন, তখন আপনাকে কেউই সম্মান করবে না। আপনি নিজে থেকেই বলেছেন আমার ভুলগুলো ধরায় দাও। ভুল ধরাই দিলাম। আমরা যে রেমিটেন্স পাঠাচ্ছি তার উপর ভিত্তি করে আমাদের পেনশনটা দেন, আমরা খুশি থাকব। আমাদের অত কিছু লাগবে না। আমাদের ওই একজন ভিআইপি হিসাবে রাস্তায় পর্যন্ত তুলে দিয়ে যাবে, লাল গালিচার শুভেচ্ছা দিবে, এটা আমরা আশা করি না, এটা আশা করি না। আমাদের ওই আশাটা নাই। আমাদের লাল গালিচার শুভেচ্ছার দরকার নাই। আমাদের প্রবাস জীবন থেকে দেশে যাওয়ার পরে আমাদের বৃদ্ধ বয়সে যে একটা আত্মনির্ভরশীলতা, আমাদের যে একটা অধিকার, আমাদের যে একটা সম্মান, আমাদের যে একটা পজিশন, একটা চেয়ার, ওইটুকু খুশি। লাল গালিচা দিয়ে কি করব? আপনি আসেন, প্রবাসে আসেন, আপনাকে লাল গালিচা দিয়ে আমরা শুভেচ্ছা দিচ্ছি, কোনো সমস্যা নাই। লাল গালিচা ওটা ওটা পদাতিক, একটা পায়ে চলার একটা রাস্তা মাত্র। লাল কার্পেট দিয়ে বিছাই দিবেন, এতে আমার ভবিষ্যৎ, আমার ফিউচারে কিছু হবে না। শুধু ভায়োলেন্স ভায়োলেন্স, এই যে কি একটা শুরু করছেন। আপনারা দেশ সংস্কার করবেন না, আপনারা আইন সংস্কার করেন। দেশ কি সংস্কার করবেন? দেশের কোন জায়গাটা খারাপ আছে? দেশ ভাঙে দিবেন, ভাঙে দিয়ে নতুন করে আবার মাটির দিয়ে গড়বেন? নাকি দেশের এক এক হাত জায়গা বাড়াবেন, বাড়ায়া ইয়ে করবেন, সংশোধন করবেন, নাকি এক হাত কমায় দিয়ে সংশোধন করবেন? কি সংশোধন? রাষ্ট্র কখনো সংশোধন হয় না, রাষ্ট্রের আইন সংশোধন হয়, আমি এইটা জানি। রাষ্ট্রের আইন কানুন সংশোধন করেন, অপরাধীর বিচার করেন। এই যে ছাত্রগুলোরে মারা হইলো, একটা রাবার বুলেট খাওয়ার পরে যে ছাত্র পড়ে গেল, তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া বাদ দিয়ে তাকে 3 ঘন্টা পরে কেন হসপিটালে নিল? নাকি সে মানুষ ছিল না? সে কি মানুষ ছিল না? আবার এই যে তোফাজ্জল, ওকে যেদিন থেকে মারা হয়েছে সেদিন থেকে আমি ভাত খাই না, আমি শুধু রুটি খাই। আমি ভাতের কাছে যাই না, ভাতের প্লেটের সামনে গেলে ওর চেহারাটা আমার ভাসে। এত জঘন্য, এত জঘন্য ছাত্র। ছাত্র সমাজের কপালে যে কি দুর্গতি আছে এইটা বুঝতেছে না ছাত্র সমাজ, কি দুর্গতি আছে। ছাত্রের যে শ্লোক সেইটাই তো জানে না, ছাত্র কি। নামধারী ছাত্রগুলা যাইয়া দেশটারে ধ্বংস করে দিলেন, এগুলোর কেন? আমি তখনও বলছিলাম যে এটা মির্জাফরই হলো, এটা পলাশির যুদ্ধ হলো। আসলে তো পলাশির যুদ্ধ দেখতেছি, পলাশির যুদ্ধ সংগঠিত হয়ে গেল। আজকে ত্রাণের টাকার হিসাব দিতে পারেন না, ত্রাণের টাকার হিসাব চায় কেন? স্বচ্ছতার সাথে দিয়ে দেন। আমি টাকা দিছি আমার গরিব বন্যার্ত মানুষের জন্য, সেই টাকাটা কেন ব্যাংকে গেল? আপনারা ব্যাংকের হিসাব দিচ্ছেন কেন? আমরা ব্যাংকের হিসাবের জন্য নিয়ে দিছি, এই টাকা এই টাকা এই টাকা, কেন এই হিসাব তো চাই না। বন্যার্তদের মাঝে দেওয়া হয়েছে, ওদের দিয়ে দেন, ওদের দিয়ে শেষ করে দেন, ওদের ভাগ্যের উন্নয়ন ঘটান। কত মানুষ মারা গেছে, কত মানুষের ঘর নাই, ধ্বংস হয়ে গেছে। আপনারা একের পর এক, একের পর এক নাটক নাটক, এই নাটক ড্রামা শেষ হবে কবে? দেশটা আফগানিস্তান হওয়ার পরে? দেশটা পাকিস্তান হওয়ার পরে? দেশটা সুদান হওয়ার পরে? আরব বসন্তে এই কাহিনী হয়েছে। এই আরব বসন্তের কারণে আজকে সুদান,
মিশর, ইথিওপিয়া, ইয়েমেন ধ্বংস হয়ে গেছে, ওরা ভাত পায় না। সুদানের মানুষ এই দেশে এসে ভিক্ষা করে, দেশে দেশে ভিক্ষা করে সুদানের মানুষ। রাস্তায় বেরিলে জীব অহেদ রিয়াল, জীব অহেদ রিয়াল, জীব অহেদ রিয়াল, আনা আক্কেল, আনা মাফি আক্কেল, জীব অহেদ রিয়াল। এগুলো দেখি তো ভাই, ছোট ছোট বাচ্চারা যখন হাত পাতে তখন খারাপ লাগে। আমাদের দেশটা যেন এরকম না হয়ে যায়। আর ওই তুফাত জলের মতো মৃত্যু যেন আর কারো না হয়। আপনারা পাগল চিনেন না, আপনারা পাগল চিনেন না, কোনটা পাগল কোনটা ভালো মানুষ। আপনাদের ওই জাস্টিসই নাইতে আপনারা জাস্টিস কেন হয়েছেন? সমন্বয়করা যা বড় বড় বক্তৃতা দিচ্ছে, অমুকের হাত ভেঙে দাও, অমুকের হাত ভেঙে দাও, অমুক দেশে ঢুকবে না, অমুক রাজাকার, অমুক দালাল, অমুক এইটা অমুক এইটা, কেন? যার যার নেতা তার তার কাছে ভালো, যে যাকে খুশি ভালোবাসুক। এইটাই তো বৈষম্য। বৈষম্যের দূর তো এই জায়গায়। তারেক জিয়া দেশে আসবে না কেন? দেশে আসুক, রাজনীতি করবে সে, তার যদি রাইটস থাকে, সে যদি জনসমর্থন পায়, সরকার গঠন করবে। কি ফ্যাসিস্ট, কি স্বৈরাচার, এক ফ্যাসিস্ট ছড়াইছি আর এক স্বৈরাচার বসাবো, এ কেমন ধরনের বাণী? রাজনীতি করতে হলে মাঠে নামো। কতজন লোক ভোট দেয় তোমাদের? তোমার নিজের ভোটই তো পাবা না। তোমরা সমন্বয় খায় বড় বড় ডায়লগ দিচ্ছ কেন? এইটা চলবে না ভাই। দেশ গড়ার কাজ হাতে নিছো, দেশ যদি ধ্বংস হয় তাহলে খবর খারাপ হয়ে যাবে, আর যদি দেশ উন্নত হয় তাহলে তোমাদের মাথায় তুলে রাখবে। এগুলো মাথায় রেখে সমন্বয়করা কাজ করো। তোমরা অনেকেই, সবগুলোই ছোট ভাই, কেউ দেখলাম না যে আমাদের বড়, সবগুলোই ছোট ভাই। তোমাদের সাধুবাদ জানাই, তোমাদের সাধুবাদ জানাই। তোমরা সংবিধান চেঞ্জ করবা কেন? সংবিধান কি ক্ষতি করছে? সংবিধান কোনো ক্ষতি করে নাই। সংবিধানের ওই অংশটুকুই পরিবর্তন করা দরকার যে অংশটুকে কুলসতা ঢুকছে। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। ওই কুলসতা ঝেড়ে সংবিধান চলবে সংবিধানের মতো। নতুন করে সংবিধান করবা, 50 বছর লাগবে ওই সংবিধান করতে, ওই সংবিধানের আকার দাঁড়ায় করাইতে। এত সোজা কথা না। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না বিচার না হলে। আর বিচার তো হবে, বিচার তো হবে। বিচার না হয়ে তো কোনোদিন রেহাই পাবে না, আওয়ামী লীগ রেহাই পাবে না। কিন্তু তার আগে তোমাদের বিচার হইতে হবে। 5 তারিখের পরে যারা হত্যা হয়েছে সবগুলোর বিচার তোমাদের হতে হবে। এই বিচারটা হওয়ার পরে আওয়ামী লীগের বিচার করো, এই বিচারটা হওয়ার পরে জামাত শিবিরের বিচার করো, 71-এ তারা কি করছে বিচার করো। আবার তারা বলে বসায় যে ভয় থেকে, ভীতি থেকে, সম্মানের দিক থেকে তাদের মনে হয়েছে যে পাকিস্তানের পক্ষে থাকতে হবে, তাই পাকিস্তানের পক্ষে ছিল। এতে কোনো দোষ নাই, এতে দোষের কিছু দেখতেছি না। এ কেমন ধরনের ডায়লগ, কেমন ধরনের কথা? উনি কি বাঙালি না? উনি কি বাঙালি না? উনি তো বাঙালি। বাঙালি মতাদর্শ ধারণ করেন বুকে। শত্রুকে ক্ষমা করেন, সমস্যা নাই, শত্রুকে ক্ষমা করেন, কিন্তু শত্রুকে এক প্লেটে ভাত খেতে দিয়েন না। শত্রুকে এক প্লেটে ভাত খেতে দিয়েন না। খাবার শেষে আঙ্গুল দিয়ে ওই প্লেটটা ফুটো করে দিয়ে দিয়ে চলে যাবে। আপনার প্লেটও শেষ, আপনার ভাতের দামও শেষ। এমন কোনো কথা বলা যাবে না একজনের আঘাত লাগে। কাউকে আঘাত দিয়ে কথা বলতে হবে না। যার যার মতো শেষে রাজনীতি করেন, যার যার ভালোর দিকটা শেষে তুলে ধরেন। রাজনীতি করি না, রাজনীতি করি না। এক সময় করতাম, এখন আর করি না। রাজনীতি আমাদের জন্য না।
রাজ্য এবং নীতি দুইটার সংজ্ঞা আছে, দুইটার সংজ্ঞা আছে। আবার লাগাইছেন যে নতুন স্বাধীন, নতুন স্বাধীন। আমি নতুন স্বাধীন বলে কোনো পাইনি। এটা একটা বিপ্লব, ছাত্র জনতার একটা বিপ্লব। আপনারা ঘুরে ফিরে একজন জ্ঞানী ব্যক্তি, বড় বড় টকশো করতেছেন, বড় বড় টকশো করতেছেন, যাই একই কথা বলতেছেন নতুন স্বাধীন, নতুন স্বাধীন। কেন? আপনারা কি স্বাধীন না? আপনারা কি পরাধীন? প্যালেস্টাইন তো পরাধীন, প্যালেস্টাইনে যান। আপনারা পরাধীন প্যালেস্টাইন জাতি, প্যালেস্টাইনে চলে যান। প্যালেস্টাইনে যায় পরাধীনতা কি কি জিনিস সেটা বুঝে আসেন। ৭১-এর আগে যারা ছিল, যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদের বিভীষিকা বর্ণনা যদি নিজ কানে শুনতেন তাহলে কলিজা কাঁপে উঠত। তাহলে কলিজাতে আপনাদের ঘা হয়ে, ক্যান্সার হয়ে যেত। কতটুকু ঘৃণা, আপনাদের ঘৃণা বোধটুকু নাই। আপনাদের মাথায় হাত দিয়ে আপনারা মনে করেন যে আপনারা সব হয়ে গেছেন। নেতা হওয়া অত সহজ না। নেতা হইতে হইলে নেতৃত্বের কিছু গুণ থাকে, নেতৃত্বের কিছু গুণ লাগে, নেতৃত্ব দেওয়ার কিছু ক্যাপাসিটি থাকা লাগে। কিবোধ গায়া কখনো ভালো হওয়া যায় না। আর ওই ২৬ লাখ ভারতীয় এই ডিসেম্বরের মধ্যে ক্লোজ করেন, জানুয়ারির ১ তারিখে নিয়োগ দিয়ে দেন। এটা আপনার কাছে, বিশেষ করে আমাদের ওই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, ওনার কাছে আমার রিকোয়েস্ট, ওনার কাছে একজন রিকোয়েস্ট, আমি প্রবাসী হিসাবে আপনার কাছে রিকোয়েস্টটা করছি, দয়া করে আপনি এদেরকে বিদায় দেন, দিয়ে আমাদের ২৬ লাখ বেকার ভাইদের চাকরি দেন। ২৬ লাখ বেকার যদি কর্মসংস্থান পায়, দেশে একটা স্বস্তি আসবে। অন্যথায় বিপদ, ঘোর বিপদ। আর আপনি এই যে কিস্তি কিস্তি করতেছেন, এই কিস্তি বাদ দেন, কিস্তি চলবে না, কিস্তি চলবে না। আবারও বলতেছি, কিস্তি চলবে না। আপনি হয় ডিক্লার দিয়ে দেন যে পেনশনের ব্যবস্থা হয়ে গেল, প্রজ্ঞাপন জারি করে দেন, আর না হয় এই কথা কখনো বলারই দরকার নাই, এই কথা বলারই দরকার নাই। আপনি বুঝে গেছেন সমুদ্রের মধ্যে মূল্যবান বস্তু রয়েছে, যার কারণে সমুদ্রের মধ্যে আপনি বারবার মশলা মাইকে মাইকে টোপ ফেলতেছেন। আপনার মিষ্টি কথায় বলতে আসে নাই কেউ, আপনার ওই মিষ্টি কথায় কাজ হবে না। মিষ্টি কথায় কাজ হবে না। মিষ্টি কথা বলে নারীকে আকৃষ্ট করা যায়, পুরুষকে না। মিষ্টি কথা বলে নারীকে আকৃষ্ট করা যায়, পুরুষকে না। বাংলাদেশের জনগণ তো আসলে বোকা, গাধা, ওদের মাথায় বুদ্ধি কম, ওদের মাথায় বুদ্ধি কম। যখন যেইটা ধরাই দিবেন সেইটাই বাজাবে, সেইটাই বাজাবে। আপনি গিটার দিবেন, বাজাইতে পারুক না পারুক ওই তারে যা বাড়ি দিবে। আপনি একটা ড্রাম সেট দেন, পারুক না পারুক যা ওই লাঠি দিয়ে দুইটা বাড়ি দিবে। এছাড়া কিচ্ছু পারে না। বাঙালির কিচ্ছু নাই, বাঙালির মাথায় কিচ্ছু নাই। বাঙালিদের নিয়ে আর খেলেন না স্যার, ডাক্তার আসিফ নজরুল স্যার, আপনি আর এই খেলা খেলেন না। নতুন আইন তৈরি করার প্রয়োজন নাই, নতুন আইন তৈরি করার প্রয়োজন নাই। যে আইন করা আছে ওই আইনগুলোই বহাল রাখেন, ওই আইন অনুযায়ী শাস্তি দেন। একজন পঙ্গু, তাকে
পিটিয়ে হত্যা করা হলো। তার কি অপরাধ কি? সাবেক ছাত্রলীগ নেতা, তো সাবেক, ও পুঙ্গুত্ব বরণ করার পরে ও রাজনীতি ছেড়ে দিল। ছোট্ট একটা ব্যবসা করে সে জীবন চালাচ্ছে, ছোট্ট একটা বাচ্চা, তাকে দেখেও আপনার মায়া হয় না? একজন ছেলে বাচ্চার জন্য ওষুধ কিনতে যায়, ওষুধ কিনতে যাওয়ার পরে তাকে রাস্তায় ধরে পিটিয়ে মেরে ফেলা হয়। তার ট্যাগ লাগায় দিলেন সে সাবেক ছাত্রলীগ। হ্যাঁ সাবেক, সে ভালো হইতে পারে, সে আওয়ামী লীগ করে, তাতে সমস্যা কি? কেন আওয়ামী লীগকে এত ভয় কেন আপনাদের? আপনাদের ভয় কেন আওয়ামী লীগকে? আপনারা নিশ্চয়ই অপরাধ করছেন, অপরাধ করছেন বিধায় আপনারা আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন। চোর চোরকে চেনে, চোর চোরকে ভয় পায়, ডাকাত ডাকাতরে ভয় পায়, এটা যেমন সত্য কথা। আপনারা এই কারণেই আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন। আওয়ামী লীগকে ভয় পাওয়ার কিছু নাই। আওয়ামী লীগ ধ্বংস হবে না, যত চেষ্টাই করেন আওয়ামী লীগ ধ্বংস হবে না। আওয়ামী লীগ ওই 2002 সালে প্রতিষ্ঠিত না, 2000 সালে প্রতিষ্ঠিত না, বাংলাদেশের সৃষ্টি লগ্নের আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ধ্বংস হবে না। অনেক চেষ্টা করা হয়েছে আমার জন্মের আগেও, শুনেছি, আমি দেখিনি, আমি শুনছি যে আওয়ামী লীগের উপরে এরকম অত্যাচার হয়। আপনারা চোরকে না ধরে ভালো মানুষদের ধরে ধরে শাস্তি দিচ্ছেন। চোরকে ধরেন, কয়টা চোর ধরছেন? আপনারা চোর ধরতে পারবেন না, তো ওই চোর ধরলে পরে আপনারা নিজেও চোর ধরা পড়ে যাবেন। এই কারণে চোরদের ছেড়ে দিয়ে ভালো মানুষকে ধরছেন। অনেক দুঃখ, অনেক ক্ষোভ, কথা বলতে আর পারছি না, ভালোও লাগতেছে না। ভালো থাকবেন। আর ওই লাস্টে আরেকটা কথা বলে যাই, ওই স্কিম চলবে না, স্কিম কোথা বন্ধ করে দেন, রেমিডেন্স পাঠাবো, তার উপর ভিত্তি করে আমাদের পেনশন দেন, আমাদের যোগ্য সম্মানটুকু দেন, এটুকুতেই যথেষ্ট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।